ধন্যবাদ। আমি একটু বলে দিই, আমাদের জায়গা জাপান থেকে আমাদের এই যে জয়দেবপুর এবং আমাদের গাজীপুরে দীর্ঘ 50 বছরের মানুষের কষ্ট, যেটা আমাদের জয়দেবপুরের এই রেল ক্রসিং দিয়ে মানুষ যে চলতে পারছে না, সেটা আমাদের এই জায়গা জাপান তারা 2020 সালে এবং 21 সালে এসে সেটা নিজেরা সশরীরে এসে ভিজিট করে গেছেন। আজকে এসে তারা চূড়ান্ত পর্যায়ে তারা অর্থ বরাদ্দ দেওয়া এবং এই ব্রিজটা কিভাবে সুন্দর করে আমাদের পশ্চিম পাশের 3 দিক এবং পূর্ব পাশের 3 দিক, এই 6 দিকে যে মানুষ খুব দ্রুতভাবে, যেটা মাত্র 2 মিনিটে পাসিং করতে পারবে, সেটার জন্য তারা বরাদ্দ এবং চূড়ান্ত ম্যাপ তারা নিয়ে আসছে। সেটা আজকে আমাদের মাননীয় মেয়র জায়দা খাতুনের মাধ্যমে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এবং আমাদের যে পানি, প্রত্যেকটি থানা ভিত্তিক 10 কিলোমিটারের মানুষ এলাকার মানুষ যেন পানি পায়, সেই জন্য জায়গায় জাপান থেকে তারা সহযোগিতা করছে। পরবর্তীতে তৃতীয় ধাপে আমাদের যে কাশিমপুর যে তুরাগ নদীর উপরে ব্রিজ আছে, সেই ব্রিজের মাধ্যমে আমাদের যে কাশিমপুর এবং আমাদের বাসন, গাছা এবং কোনাবাড়ির মানুষদের সহজে, বিশেষ করে টাঙ্গাইল রোডের থেকে আমাদের চৌরাস্তা, ময়মনসিংহ, ঢাকা রোডে যেন মানুষ দ্রুত আসতে পারে, সেই প্রজেক্টগুলা এই জাপান জায়গার সহযোগিতায় আমরা করতে যাচ্ছি। সেজন্য সবার জন্য দোয়া কামনা করি, বিশেষ করে জাপান সরকারকে এবং জাপানের জনগণ এবং জাপানের যারা প্রতিনিধি আছে এবং আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যেন পিডি উনি সার্বক্ষণিকভাবে এই 3 বছর ধরে দিন রাত পরিশ্রম করে আমাদের এই প্রজেক্টগুলো দিয়েছে স্থানীয় সরকারের মাধ্যমে। স্থানীয় সরকার মাননীয় মন্ত্রী মহোদয় সহ যারা যেই আমাদের এই কাজে সহযোগিতা করেছে এবং আমাদের এখানে নির্বাচিত কাউন্সিলর আছেন এবং মাননীয় মেয়র মহোদয়দেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। জনাব জায়দা খাতুনের সময় এটা যেন শুভ উদ্বোধন হিসেবে চলছে, এটা যেন দ্রুত কাজ হয় এবং বাস্তবায়ন হয় এবং আমাদের গাজীপুরের সিটি কর্পোরেশনের মানুষ সকলে যেন সুন্দরভাবে তার জীবনযাপন এবং তার গাড়ি নিয়ে যেন সে এই পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যেন মানুষ চলাফেরা করতে পারে, সেটার জন্য এই কাজটি শুরু হতে যাচ্ছে। সবার কাছে দোয়া কামনা করি, শুভ হোক আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম ফ্লাইওভার দিয়ে জয়দেবপুর। ধন্যবাদ।